দরদ এবং শের কোথাও গিয়ে এই দুটো প্রজেক্ট নিয়েই কি অন্নমামুন ভাইয়া কোথাও গিয়ে বড়সড় করে হিন্ট দিলেন? দরদ নিয়ে তো অনেক কথাই বলেছেন, উনি একটাই কথা বলেছেন, যা আসবে অফিসিয়াল আসবে, এখনই প্রেডিক্ট করার কোনো জায়গা নেই। বাট তারপরেও একটা কোথাও গিয়ে হয় না, এটা মেগাস্টারের আপডেট ভাই, এটা শাকিব খানের আপডেট, প্রেডিক্ট করার তো একটা জায়গা থাকেই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। একটা ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন একটা জিনিস তোমাদেরকে বলবো, পৌশালিদি বা নেশারদ মিউজিক ভেঞ্চার্স ওরা মানে কোথাও কোনোভাবে একটা অন্নমামুন ভাইয়ের একটা কোনো ক্লিপ মানে জোগাড় করতে পেরেছে, যেখানে বলা যেতে পারে সেটা বাইট অন্নমামুন ভাইয়ের, যেখানে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন কোয়েশ্চেন করছে। তো সেই কোয়েশ্চেন করার যে বাইটটা সেটা আমি দেখলাম, এবং দেখার পরে আমি এখন ওনার এই বক্তব্যগুলোকে ধরে 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 একটা একটা করে রিয়্যাক্ট করব বলা যেতে পারে। তো আমরা একটু শুনি। অনেক এক্সাইটেড। তো একটা জিনিস বলি, যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে। তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে। তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মধ্যে কিন্তু বলি নাই। ছবি শুরু করবো কো প্রোডাকশন, তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশন, এইরকম কিন্তু দরদ না। দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেয়া লিগেল ওয়েতে একটি কো প্রোডাকশন ছবি, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন, এইটুকুকে আগে বলি, 5টা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে, ইট ইজ আ বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ। এইটা কোথাও গিয়ে বলে দেওয়াই যায়, এখনই বলে দেওয়া যায় মেগাস্টার শাকিব খানের ছবি বলে কথা। এর সঙ্গে সঙ্গে বন্ধুরা, ইট ইজ আ প্রপার কো প্রোডাকশন ছবি, মানে একদম ইন্দো বাংলাদেশ ভেঞ্চার যাকে বলা যেতে পারে। আমরা সবাই জানি দরদের সাথে জুড়ে রয়েছে এসকে মুভিজ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানে ওখানকার প্রোডাকশন হিসেবে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। আরও কিছু কোয়েশ্চেন অন্নমোহন ভাইয়ের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, চলো সেগুলো জানি। থাকে সাকিব ভাই এখন প্রচন্ড প্রফেশনাল হয়ে গেছে। তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা যেহেতু রোমান্টিক ছিল, ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই, একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। বাহ, ঈদের ডেটটা কিন্তু আবার হ্যাঁ, কারণ এখানে দেখো, এখানে এই কম্বিনেশনটা মারামারি করে লাভ নেই, কারণ আমরা যদি মানে বুঝে চলি তাহলে একটা ইন্ডাস্ট্রি গ্রো। মেগাস্টার শাকিব খানের এই দুটো ছবি যদি একসাথে ভার্সেস করে, লাইক রাজকুমার এবং দরদ, বা একই দিনে চলে এলো, ঈদের সময় এলো, বা আগে এক সপ্তাহ আগে, আলটিমেটলি কিন্তু দুটো ছবিরই ক্ষতি। আবার যদি দেখি রাজকুমার এসে গেছে, তো তুফানটা কুরবানি ঈদে শাকিব খান তুফানকে দিয়ে রেখেছেন, এর আশেপাশে যদি দরদের কোনো আপডেট চলে আসে দরদের, আলটিমেটলি তুফানের ক্ষতি। তাই হোক না, একটা একটা করে শেষ হোক না, এতটা গোটা তো বছরটা রয়েছে। মেগাস্টার শাকিব খান তো একটা বছরে 3 থেকে 4টে ছবি করেন, তো হোক না। আমরা উনি যে ডেটটাকে ফিক্সড করেছেন এখন, যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এটা এনাফ বেস্ট ডেট বলা যেতে পারে। যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখে, যেটা বললাম তোমাদের, এই যে ডেট যেটা জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের 5টা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি, সাকিব ভাইয়ের সাথে লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হয়েছে, সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি। আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা ওইটাও প্যান ইন্ডিয়া হচ্ছে, এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে, তার আন্ডারেই ছবিটা হবে, এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করবো আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে। ওয়াও, কি বললো শুনলে ভালো করে, শের শের শের, আর কিচ্ছু না, আমার মনে হচ্ছে শের। দেখো, আবার আমি প্রেডিক্ট করতেই ভালোবাসি ভাই। দেখো, মেগাস্টার শাকিব খানের ছবি, এটা প্রেডিক্ট করারই একটা কোথাও জায়গা। অলরেডি কিন্তু শেরের একটা কোথাও গিয়ে হয়েছে, এবং একটা বলা যেতে পারে যে দরদের অ্যানাউন্সমেন্ট এবং এই বড় ছবিটার অ্যানাউন্সমেন্ট কিন্তু একই সঙ্গে আসবে। তো অনন্যমামুন ভাইয়া আমাদেরকে একটা অদ্ভুত আপডেট দিয়েছেন। বন্ধুরা, ভালো করলে, লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের এখন সবথেকে চর্চিত প্রোডাকশন হাউস কোনটা। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি, সেটা কিন্তু আরশাদ আদনান রনি ভাইয়ার প্রোডাকশন হাউস, ভার্সেটাইল মিডিয়া। কারণ ওরাই এখন মানে সে প্রিয়তমা হোক, সে তোমার এই রাজকুমার হোক, হেভি বিজনেস দিয়েছে, চর্চিত প্রোডাকশন হাউস। তারা থাকতে চলেছে, কারণ আরশাদ আদনান ভাইয়াকে কিন্তু ট্যাগ করা হয়েছিল। আরশাদ আদনান রনি ভাইয়া এবং তার সঙ্গে অনন্যমামুন ভাইয়া, এরা দুজন তো থাকছেনই, তার সাথে মেগাস্টার শাকিব খান, একসাথে 3 জনে কোথাও একটা যেতে চলেছেন, এবং যেখানে বম্বের একটা বড় প্রোডাকশন হাউস থাকতে চলেছে। বন্ধুরা, ইট ইজ আ বিগেস্ট আপডেট, ইট ইজ আ বিগেস্ট নিউজ, যেখানে বম্বের কোনো বড় প্রোডাকশন হাউস এবং এই
এই দুটো বড় প্রোডাকশন হাউস তারা কিন্তু শের ছবিটাকে ব্যাক করবে আমার যেটা মনে হয় এবং শের ছবিটাতে কিন্তু মেগাস্টার শাকিব খান থাকবেন। উনি শুধুমাত্র তুফানের যাতে কোনোরূপ কোনো ক্ষতি না হয় সেই কারণে এখনও নামটাকে অ্যানাউন্স করতে দেননি, সবাই মিলে অ্যানাউন্স করতে দেবেন। এবং উনি বলছেন, অর্ণমোহন ভাই বলছেন যে শাকিব খানের সাথে আবার একটা প্যান ইন্ডিয়া ছবি করছে এবং সেই ছবিটাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে, ইট ইজ আ বিগেস্ট ফিল্ম। তো আরও কি বলছেন আমরা শুনি। এইটা জাস্ট এই জায়গাটা জাস্ট মানে তারকা দিয়ে দিয়েছে, পুরো ধামাকা দিয়ে দিয়েছে যাকে বলে যে অর্ণমোহন ভাই। এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো না যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। আমি ভালোবাসায় বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসার সবার আগের সব হয় না যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্সটেন্স সব ভুলে যায়। দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে। দরদ ভালোবাসা দিতে পোস্টার বাদে দরদের বলছি এইটারে আমাদেরকে সুন্দর আমরা যা যা বলেছিলাম ব্রুজ খলিফাই টিজার দেখানো, সাকিবিয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো, কলকাতার যত বড় বড় টেলিভিশন শো, এগুলো আমাদেরকে শিডিউল করা আছে। আফটার রিলিজ আমরা একটা করে দিতে থাকি। বন্ধুরা এইটা একটা অদ্ভুত কথা উনি কিন্তু বললেন, তুফানের আফটার রিলিজ এইগুলো কিন্তু দিতে থাকবেন বা একটা করে প্ল্যান করা আছে, ওনারা সেগুলো করবেন। বম্বের প্রোডাকশন মানে বম্বের যে বড় বড় শো, সেই শোতে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পেতে চলেছি, লাইক কপিল শর্মা শোজ বা লাইক বড় কোনো শোজ, কারণ অর্ণমোহন ভাইয়া সবসময় বড় কিছু ভেবে রাখেন। তো সেইটা উনি করছেন এবং সেইটা আমার মনে হয় আমরা দেখতে পাবো, মেগাস্টার শাকিব খানকে আমরা দেখতে পাবো সেই শোগুলোর ভিতরে। আচ্ছা চলো, আমাদের কলকাতার বিভিন্ন শো, লাইক এখানে এসে কলকাতায় এসে আমি বারবার বলেছি এটা যদি তুফান দিয়ে সম্ভব না হয় দরদ দিয়েও সম্ভব হয় তাতে আমার কোনো অসুবিধা নেই, বাট যেন হয় যে কলকাতায় অনন্যমোহন ভাইয়া শাকিব খানকে নিয়ে আসবেন এবং শাকিব খান এখানে বসে আমাদের সবাইকে ইন্টারভিউ দেবেন, সবার সাথে কথা বলবেন, কি হবে না এতে আমাদের এখানকার বিজনেসটা গ্রো করবে। যত বেশি কথা বলবেন উনি, যত বেশি আলোচনা করবেন উনি, তাহলে ওনাকে না আরও বেশি মানুষ চিনবে, ওনার বক্তব্যগুলো বেশি মানুষ শুনবে, সে আমার সাথেই হোক বা আরও বড় বড় মিডিয়ার সাথেই হোক। কিন্তু যত গ্রাউন্ডেড গিয়ে ছোট ছোট চ্যানেলে গিয়ে বলবেন আরও বেশি ওনার মানসিকতা, ওনার ভালোবাসা, ওনার এগুলো পরিচয় পাবে। তো এইটা খুব দরকার ছিল। তো কলকাতায় এসে উনি প্রমোশন করবেন এটা উনি বুঝিয়ে দিলেন, অর্ণমোহন ভাই বুঝিয়ে দিলেন। এছাড়াও মিউজিক লঞ্চ ইভেন্ট বা ইত্যাদি ইত্যাদি যে বড় সাকিবিয়ান্সদেরকে নিয়ে আরও বড়সড় কিছু প্ল্যানিং, সেগুলোও কিন্তু অর্ণমোহন ভাইয়া করবেন, এটা কিন্তু উনি বলে দিলেন। চলো আবার কি বলছেন উনি শুনি। শেরে শাকিব খান থাকছে, নাম মেনশন করতেও চায় না, কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে, একটা সিকেন্দার আছে, একটা হাতাক আছে। তো আমি এটা কখনোই বলবো না বস, আরেকবার নামগুলো শুনবো, দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে, একটা সিকেন্দার আছে, একটা শের আছে, একটা হাতাক আছে। তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কি আছে, সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত, কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে এইটা কিছু করার নেই বস। অর্ণমোহন ভাইয়াকে আমি শুধু একটাই কথা বললাম যে ছোট্ট একটা ক্লু পেলে না লিটারেলি সেটা নিয়ে কথা বলতে ইচ্ছা করে, আর তখন মনে হয় না, মানে আর আবেগ ধরে রাখা যায় না, কারণ আলটিমেটলি ওটা মেগাস্টার শাকিব খানের প্রজেক্ট। তো কোথাও গিয়ে না এটা হয় কিন্তু বন্ধুরা, তোমরা বলো। তবে উনি যে কথাগুলো হিন্টগুলো দিয়েছেন, কোথাও গিয়ে শেরের হিন্ট দিয়েছেন। সিকান্দার বলে একটা ছবি আছে, আমার মনে হয় যত ছবিই থাকুক না কেন, বড় ছবি যেগুলো আছেন অনন্যমোহন ভাইয়েরাতে, সেগুলো সবই মেগাস্টার শাকিব খানকে নিয়ে উনি প্ল্যান করবেন। দেখা যাক উনি আবার কি বলছেন। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেলেন এই ছবিতে মুখ আছে, সেই ছবিতে মুখ আছে, একটু বলা উচিত না, কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি সব ইজি হয়ে গেছে, আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিতে দেখেন যে আমাদের একটা প্ল্যানিং থাকে। আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম, দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল। যেহেতু দরদটা পিছিয়ে গেছে তো নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে, তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে কবে হচ্ছে। আগামী রোজারিতে কি তাহলে অনন্য মামুন থাকছে ঈদে? এটা না বলি, এইভাবে না বলি, হয়তো বললাম অফিসিয়ালি সব কিছু বলানো। অমন ভাই অনেকেই বলছে বুর্জ খলিফার ব্যাপারটি, এটা কি শুধুই মানে বুর্জ খলিফার ব্যাপারটাকে নিয়ে নাকি এটা আসলেই প্ল্যান আছে? বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা বানাইছেন না, বাংলাদেশের সিনেমা হয়েছে, বুর্জ খলিফা নিয়ে তো কেউ কথা বলেনি, বলছে বলো, আমরা বলছি, পেছনে অবশ্যই একটা রিজন আছে। ছবি সবাই বানাচ্ছে, আমরা প্ল্যান ইন্ডিয়া প্রথম করছি, এতদিন তো কেউ করে না, এর পিছনে অবশ্যই রিজন আছে। সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না, বুর্জ খলিফা দিয়ে লাভ নেই, অ্যাকচুয়ালি বুর্জ খলিফা ব্যাপারটা ডিফারেন্ট আছে।
যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিংয়ের একটা জায়গা, তো ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের, সেই প্ল্যানিং আপনাদেরকে আমরা শেয়ার করব। আরেকটা ব্যাপার, আজিজ ভাই খুব সুন্দর কথা বললেন উনি। এক্স্যাক্টলি আমার এই কারণে ভালো লাগে ওনার এই বক্তব্যগুলো। উনি বড় কিছু ভাবতে পারেন। উনি এমন ছবি বানিয়েছেন যেটা বুর্জ খলিফায় শো করার মতন, যেটা দুবাই গিয়ে প্রমোট করার মতন, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করার মতন। আমরা যদি প্যান ইন্ডিয়া রিলিজ না করি, আমরা বাঙালিরা তো চিরকাল পিছিয়েই থেকে যাব না? আমাদেরও তো সাউথের মতন হতে হবে, আমাদেরকেও তো। আর বাংলাদেশ ইন্ডাস্ট্রি মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে তো পুরো কেসটা পুরো সাউথের মতন, কারণ সবাই জানে যে বাংলাদেশ থেকে তুখর বক্স অফিস আসবে, কোনো চিন্তা নেই। শুধু প্যান ইন্ডিয়া রিলিজ করে যাও, একদিন না একদিন এমনভাবে ক্লিক করে যাবে না, সেটা ভয়ঙ্কর লেভেলের ব্যবসা করতে শুরু করবে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। যাই হোক, এইটার আমি রিয়াকশন করলাম, আমি দাদা দিদির থেকে পারমিশন না নিয়েই করেছি। বাট আমার মনে হলো যে ওনার এই কথাগুলোকে আমি জাস্ট আর থাকতে পারলাম না। আমার মনে হয় দরদ এবং শের এবং সিকান্দার ভাই পরপর ছবি নিয়ে উনি অনেক কিছু বলে দিয়েছেন, এমন কিছু বলে দিয়েছেন যেগুলো সত্যিই ধামাকা দিয়েছে, পুরো তারকা ধামাকা দিয়েছে মিডল টাইমটাতে। যেখানে উনি বলেছেন যে শাকিব খানকে নিয়ে উনি একটা জায়গায় যাচ্ছেন যেখানে বাংলাদেশের অন্যতম আরেকজন প্রডিউসাররাও থাকবেন, এবং তিনি একসাথে দরদ এবং আপকামিং শাকিব খানের সাথে প্যান ইন্ডিয়া যে প্রজেক্ট, সেই দুটো ছবির একসাথে রিলিজ ডেট অ্যানাউন্স করবেন, বা একসাথে অ্যানাউন্সমেন্ট করবেন। ওটা রিলিজ ডেট অ্যানাউন্স করুক না করুক, ওখানে শাকিব খানের নামটা অ্যানাউন্স করবে, আর এখানে রিলিজ ডেটটা অ্যানাউন্স করবে দরদের। এবার দরদের তো রিলিজ ডেট সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এটাই সম্ভবত ধরা হচ্ছে। তো এই টাইমে রিলিজ ডেটটা অ্যানাউন্স হয়ে যাবে। আর ইয়েতে তোমার ওই শের আরেকটা মোশন পোস্টার হয়তো আসবে, আরেকটা কিছু আসবে, সেখানে শাকিব খানের মেগাস্টার শাকিব খানের একটা পোস্টার এসে শাকিব খান দাঁড়িয়ে আছে। ও মাই গড, মানে জমে যাবে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।